এখানে আমরা যে বিওসি চললাম, যে বিওসি আছে, বিওসির সংলগ্নে যে আমাদের একটা ছোট্ট একটা নদী আছে, নদীটাতে প্রচুর পরিমাণ জল হওয়াতে সেই জল এখানে 3টা ফ্যামিলি জলের মধ্যে ডুবে গেছে। তার জন্য আমাদের এনডিআরএফ এর টিম উইথ সিভিল ভলেন্টিয়ার সহ আমাদের ডিসিএম সহ এখানে গিয়ে রেস্কিউ করে আমরা এখানে যে কমিউনিটি হল, সেই কমিউনিটি হলে আমরা এখানে তাদেরকে নিয়ে শেল্টার হাউস আমরা খুলেছি। সেই শেল্টার হাউসে আমাদের পঞ্চায়েত থেকে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। সে তাদেরকে এখন রেস্কিউ করে এনে আমরা ওই শেল্টার হাউসে নিয়ে যাব, নিয়ে তারপরে এখানটা আমরা সমস্ত মানে যেখানে যেখানে উদ্ধার করার দরকার সেখানটা করে তাদেরকে নিয়ে এসে শেল্টার হাউসে আনে তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। স্যার পুরো বাড়ির মধ্যেই জল উঠে হ্যাঁ, গেছে? পুরো বাড়ির মধ্যে জল হয়েছে। আজকে 2 দিন ধরে জল হওয়াতে বিশাল করে সমস্ত জায়গাতে জলের থই। আমরা তো মানে একবার এদিকে কোনাবন, এদিকে গোলাঘাটি, মানে পুরো বিশালগড়, রাউতখোলা সমস্ত জায়গাতে জলে একাকার হয়ে যাচ্ছে। যার জন্য আমরা প্রশাসন প্রতিনিয়ত দৌড়াচ্ছি, 4-5টা টিম করে দৌড়াচ্ছি। তার মধ্যে আমরা তাদেরকে যত তাড়াতাড়ি এসে রেস্কিউ করে আমরা এখানে শেল্টার হাউসে নিয়ে এসেছি। এখানে 3টা পরিবার আসতে এসে প্রচুর পরিমাণ জল হয়েছে। এই জলের লেগে তারা আসতে পারছে না, এর লেগে বুটাইনি, তারপরে এনে তোলা হচ্ছে। কে আছে এখানে? এখানে এসডিএম থেকে ভুটান প্রশাসনের দিকে একটু আসছে না? কোন জায়গায়? এই জায়গাটার নাম কি? এই যে চললাম। তার বাড়িতে জল মানে আটকে রয়েছে না? জল মানে প্রচুর পরিমাণে জল। এই আপনি তো এলাকারই না? হ্যাঁ, আমি এলাকার বুথ প্রেসিডেন্ট এই এলাকায়।